ওকে, আর একটা মজার খেলা আমরা খেলতে চলেছি, আমরা চারজন, আবার বিবাহ অভিযানের টিম। সেই খেলাটার নাম হচ্ছে রেট ইওর কোস্টার, রাইট? ওকে, লেটস গো। 10-এ 7। 8। 8। আমরা অনেক দিন ধরে একটা টিভি শো করেছিলাম। আমাদের দুজনের পারস্পরিক কমিক টাইমিং নিয়ে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু মাঝে মাঝে ওর মাথায় কিছু পোকা সাট সাট করে নড়ে ওঠে, তখন ওর অফ দ্য ক্যামেরা কমিক টাইমিংটা বেটার হয়ে যায়, আর ক্যামেরার ফ্রন্ট একটু কমে যায়। অ্যাকচুয়ালি কি হয়, আমার যে নয়গুলো যেগুলো আমি ছাড়ি সেইগুলো তো হেসে ফেলে, সেটা রিটেক, সেটা বহুবার আগেও হয়েছে। ওই ব্রিলিয়ান্ট, ব্যাস ওই ব্রিলিয়ান্ট তো ও দেখবে, মানুষজন দেখলো, নয়গুলো আমার ওরম ভাবেই ওর কাছেই আছে। ওয়েলকাম হোস্টে। খুঁতখুঁতে তো ডেফিনেটলি একজন অ্যাক্টরকে হতেই হয়, বা যে কোনো পারফর্মার বা যে কোনো শিল্পী যদি তার নিজের কাজ নিয়ে খুঁতখুঁতেমি না থাকে, তো তাহলে বোধহয় ঠিক জায়গায় পৌঁছবার যে দৌড়টা, এই দৌড় কোনো দিন শেষ হওয়ার নয়। আমি যতটুকু বুঝেছি অভিনয় করে, অভিনয় জিনিসটার না পারফেকশন বলে কিছু হয় না। এটা একটা মানে অনন্ত সাগরের মতো, মানে এটা অ্যাকচুয়ালি দর্শক আর অ্যাক্টারের একটা কমিউনিকেশন। তো দর্শক নানান রকম, অ্যাক্টারও নানান রকম, এটাকে নম্বরের খেলায় বাঁধাটা একটু মুশকিল। যেদিন আমাদের এই খুঁতখুঁতেপনাটা চলে যাবে, সন্তুষ্টির পথে আমরা এইটা করেছি ভালো হয়ে গেছে, যেদিন হবে এটা, সেদিন কিন্তু শিল্পীর মৃত্যু ঘটলো। উই আর ডেড। আমরা কোথায় গো? এই সিনেমাটার জন্য অঙ্কুশ 2019-এর পর থেকে একটা অন্য গেট আপ দেবে বলে একটা দাড়ি রাখতে শুরু করেছিল। এলাকার নারকল গাছে কিছু বাবুই পাখি বাসা বেঁধেছিল, ডিমও ফুটেছিল, 4টে বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালবেলা বাবুইয়ের মা এসে অঙ্কুশের মাকে বলে দাড়ি তুলে নাকি বাবুই ফেরত নিয়ে গেছে। অঙ্কুশের থেকে আমরা সবাই সাবধানে ছিলাম, আছি এবং থাকবো। আমি একটা কথা বলবো, অঙ্কুশকে দেখে না আমার বিবাহ অভিযান 1-এও 2-তেও মনে হয়েছে ফর্মার একটার অফিস করতে গেছে, তাহলে কেমন হবে? বা বাড়িতে রান্না করছে, তাহলে কেমন হবে? মানে অঙ্কুশ টপ টু বটম এত পারফর্মার, মানে ওর গায়ের প্রতিটা অংশে এত পারফরমেন্স লেগে আছে যে ওকে দেখতে আমার এই অফিস কর্মীর চরিত্রে আমার দুর্দান্ত লাগে। দুরন্ত পারফর্মার। থাইল্যান্ডে 100 কোটি টাকার প্রপার্টি রেখে গেছে রজত। মেইনস্ট্রিম সিনেমা হতে গেলেই শহরে কিছু সাজুগুজু করা লোকজনের চরিত্রটাই নাকি সিনেমা, কিংবা এই বিরাট বড় লোক ও বিরাট গরিব। তো তার বাইরে গিয়ে আমাদের একটা গল্প লেখার চেষ্টা হয়েছে, এবং যেখানে গনসা এবং মালতী একটা ইকুয়েশন, তাদের কাব্য কবিতা, ছোট প্রেম, তার ছোট ঝলকে কিন্তু লোককে অনেক কিছু ফেরত দিয়েছিল। বাংলা বলতে যেটা, বাঙালি বলতে যেটা, যতই আমরা ফ্ল্যাটে থাকি না কেন, যেভাবে জীবনযাপন করি না কেন, করবোই তো, কিন্তু রুটটাকে তো আমরা ভুলতে পারবো না। রুটটা কিন্তু ক্যারি করে নিয়ে চলছে এই মেয়েটি। আমি বলবো যে আমি মানে প্রিয়াঙ্কা প্রচুর নানান রকমের চরিত্রে অভিনয় করেছে, কিন্তু যদি মানে একটা ইমেজ হিসেবে যদি আমি প্রিয়াঙ্কার একটা ইমেজ ভাবি যে একটা বাথটাবে গোলাপ ভর্তি এবং প্রিয়াঙ্কা সেখানে শুয়ে আছে, একটা আইকনিক ইমেজ, তাহলে আরেকটা আইকনিক ইমেজ হবে হলুদ রঙের শাড়ি পরে একটা মেয়ে আল ধরে সাইকেল চালাচ্ছে। এই ছবিটা এভার লাস্টিং ছবি। তুই বীরপুরের মালতীর বয়ফ্রেন্ড হবি? মুড়ো দাচ্ছে 10-এ 44, 10-এ 52, 53। রুদ্রদার কাছ থেকে আমি দুবার স্ক্রিপ্ট শুনেছি, এবং অ্যাক্টিংয়ের যে ইনপুটসগুলো সেগুলো সবসময় স্ক্রিপ্ট শোনানোর সময় রুদ্রদা আমাকে দিয়েছে, সেটা আমি সব জায়গাতে বলেওছি। রুদ্রদার কথা বলাটা হচ্ছে শুটিং ফ্লোরে যেমন হয় না, এক একটা বাড়িতে সারাদিন রেডিও চলে, সেরকম একটা শুটিং ফ্লোরে সর্বক্ষণ রুদ্রদা কথা বলে যাচ্ছে। রুদ্রদা যদি হঠাৎ করে সাইলেন্ট হয়ে যায় 1 ঘন্টা, যে নেই, সামথিং ইজ মিসিং দেয়ার। পরিবারে কি খারাপ কোনো ঘটনা ঘটলো নাকি? নতুন নতুন পড়কি আমি দুটো বউকে কি করে একটু না না, সে তোমাকে চিন্তা করতে হবে না। এ বউকে ঘরে নিয়ে গেলেই 2 বৌমায় এমন খুনাখুনি করবে যে শেষকালে 1 বৌমাই রয়ে যাবে। গনসা মালতীর যে জুড়ি, সেটা মানুষ খুব ইন্টারেস্টিং হইতে নিয়েছিল, এবং তারাই সময়েতে পাল্টে গিয়ে কেমনটা হলো। আর এই রজত এবং মায়া, মানে আমি আর সোহিনী, ওদিকে অঙ্কুশ আর নুসরাত ফারিয়া, এদিকে আমাদের বাবা সোনাটি, মানে আমাদের সবার আদরের সৌরভটি, সে কি করে থাইল্যান্ডে পৌঁছলো, সেই রহস্যর একদম ডালপালা ছিটকিনি সব খুলে যাবে হচ্ছে 25 তারিখে। ওয়েলকাম হোস্টে। আপনারা ভীষণ ভালোবেসেছিলেন আমাদের প্রথম পার্ট বিবাহ অভিযান, আপনাদের দাবিতেই, আপনাদের ভালোবাসাতেই আমাদের এই দ্বিতীয় পার্ট তৈরি করা। 25 তারিখ সপরিবারে সিনেমা হলে আসুন, সবাই মিলে দেখুন আপনাদের সবার প্রিয়
বিবাহ অভিযানের পর আবার বিবাহ অভিযান।